আমি শিবির করি, আমাকে ছাত্রের উপর হামলা করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। তুমি কলেজের হোস্টেলের মধ্যে বা কলেজের মধ্যে এসে ভাঙচুর করলা কেন? ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাইয়ে ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, আপস শুনছে, পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে। আপনারই আমারও মারছে, হজর আলীরও মারছে। আমার সাথে আপনার সম্পর্ক? আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে আপনারা শিরোনাম দেখেছেন এবং এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই যে কুমিল্লার মুরাদনগরের যে ঘটনাটি নিয়ে তোড়পাড় সৃষ্টি হয়েছে নেটিজেনদের এবং সাধারণ জনগণের, তার আসল মূল কাহিনী বের হয়ে আসছে। আপনারা যেই নারীটা প্রবাসীর স্ত্রী ছিল, হিন্দু ধর্মের, যাকে ধর্ষণ করা হয়েছে নিয়ে এত আলোচনা সমালোচনা, তার নতুন মোড় নিয়েছে। আজকে সরাসরি আমরা তার সাথেই কথা বলবো এবং জানবো ওই দিন রাতে আসলে কি ঘটনা ঘটেছিল সেই মেয়েটির সঙ্গে। চলুন আমরা তার কাছ থেকে আমি শিবির করি, আমাকে ছাত্রের উপর হামলা করার জন্য অনুমতি প্রদান করা হয়েছে। তুমি কলেজের হোস্টেলের মধ্যে বা কলেজের মধ্যে এসে ভাঙচুর করলা কেন? তোমার শিবিরের নির্দেশনা ছিল? জি ছিল। শিবিরের নির্দেশনা এসে সাধারণ ছাত্রদের উপর বা ছাত্রলীগের ছেলেদের উপর এই ক্যাম্পাসের মধ্যে এসে হামলা করেছো? জি। ঘটনার সপ্তাহের আগে মানে হ্যাঁ দুনো ভাইয়ে ঝামেলা টুইছে। এক সপ্তাহ পরে ঝামেলা মিটার পরে এক সপ্তাহ পরে হজর আলী আমার ঘরে আইছে, দরজা ভাঙা, ঠিক আছে, আইয়া অত্যাচার করছে, আপস শুনছে, পরে ছেলেরা আইছে, আসাম মায়ের দূর করছে। আপনারই? আমারও মারছে, হজর আলীরও মারছে। আমার সাথে আপনার সম্পর্ক কি ছিল? সম্পর্ক কি আসছিল আপনার বাড়িতে? বাড়িতে যে খারাপ উদ্দেশ্য আইছে, তাই কি ভালো উদ্দেশ্য আইবে, এত খারাপ উদ্দেশ্য আইবে? এমনি কি ওনার সাথে আগে থেকে আপনার কোনো না না, এমনি কোনো আলোচনা কোনো সম্পর্ক ছিল না। টাকা পয়সা রেন দিন না ছিল কি, এতে এমনি কোনো সাথে সম্পর্ক নেই। আপনার নামটা কি? আপনার সাথে কিসের লেনদেন ছিল ওনার সাথে? কিসের আনছে তো আমার মা টাকা আনছে, টাকা যে আনছে না, পরে আমার মায়ের টাকা থেকে 50,000 কইছে দিমু, পরে দুদিন পার হয়ে গেছে গা, মানে টাকা দেওয়ার কোনো খোঁজ নেই। পরে মানুষ আস্তে আস্তে তো টাকাটা তো দেওয়ার দরকার না, পরে আমার মায়ের বাজার গিয়া নাম্বারটা আনছে, হজর আলীর নাম্বারটা আইনা পরে টাকাটা, পরে আমার মায়ে কইছে জি তোর মোবাইল 10 মিনিট আছে, তুই তো ফোন দে। পরে আমি ফোন দিছি, আমি কই ভাই মা বলে আপনারা বলে টাকা বলে চাইছে, আপনাতে দিবেন কি না দিবেন আমরা জানান। কয় দিম, আমি টাকাটা পাইলে আমি দিম। পরে এন থেকে মানে টাকা পয়সা নিয়ে কথা হয়েছে কি না, তেমনি কোনো সম্পর্ক হচ্ছিল। আপনার নামটা কি পুরো নাম? আমার নাম হচ্ছে দীপালি রাঙ্গা। তারপরে ওই সম্পর্ক পরে কি হয়েছে? মানে টাকা টাকা যখন টাকা চাইছে, মানে টাকা চাইছে, আমরা বইলা দিছি যে আমার মার কাছে যায় না, আমি শ্বশুর বাড়িতে বসছি, আচ্ছা, এতটুকুই কি, মানে টাকা আমার নাই দিলে আমার কাছে ফোন দিচ্ছে, তেমনি কোনো সাথে সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে কি হয়েছে? এরপরে ওনার সাথে আপনার কিভাবে এই যোগাযোগ, বা উনি কিভাবে আপনার ঘরে আসলো? এমার্জেন্সি আইছে তো বললামই তো, ঘর আইছে, দরজা ভাঙছে। বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক দিছি, ডাক দেওয়ার পরে আমি কেছি কে হেতে কইছে আমি ওই দরজা মেলাতে, আমি দরজা মেলা দেখে মানে মুরাদা ডাক্কা দিছে, হ্যাঁ ডাক্কা দেওয়ার দরজা মেলেন, পরে মুরাদা মানে দরজাটা ভাঙা গেছে কি, ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন না? আমি যাই না, মানে হ্যাঁ মুরব্বীরা যায় কি, আমি যাই না, দূর না, একটা মসজিদে বয়স করলো তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে না, আমার কেউ প্রেশার দেন, আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? আমি মামলা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে না না, আমার কেউ চাপও দেয় না বা কেউ টাকার লোভে দেখায়নি। মায়ে ফুলার বাপে কইছে তোর যখন মান সমান গেছে গো, কেতেম কেস কল পাইতি না, না কোনো কল পাইতি না তুই পাইতেন না? এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে মানছি, কেতেম বাইরে আমি 10 জনে। ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি এটা বিচার চাওয়া উচিত। আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল,
আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো মেয়ের সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি তো আপনাকে বলতে আছি টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কি জোর জোর না তাহলে আপনার মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, জামাই না করে, যে সময় মামলা করছেন সেই জামার সাথে জামাই আমার লগে রাগারাগি করে ইয়ে করেন কথা হচ্ছে অন্য কেউ গ্রামের লোক বুঝতে পারি নাই, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না, কিন্তু স্বামী এইসব শুনে আর দেখে আমার কাছে ফোন দেন, বুঝছেন? তো কিন্তু আমাদের দর্শক, এতক্ষণ আপনারা সেই কুমিল্লা মুরাদনগরের এই ধর্ষণকারী যে নারীর কথা হয়েছিল তার সঙ্গে কথা হয়েছে, আপনারা শুনেছেন বিস্তারিত। এই কথাগুলোর মাঝে কি এমন আছে যা আপনারা জানতে পেরেছেন তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।